হ্যালো, খাবার নিয়ে আসছি। সৌদি আরবে হাজিদের জন্য খাইতে কীরকম খরচ লাগে? এটা হচ্ছে 18 রিয়াল। একবেলা খাইতে 18 রিয়াল লাগে। 18 রিয়াল মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকা। তার মানে একদিন খাইতে আপনার লাগবে হলো 3 × 600 1800 টাকা। সাথে যদি আবার একটু কোল্ড ড্রিঙ্কস খান তাহলে ধরেন ওগুলো হচ্ছে 2 রিয়াল 3 রিয়াল দাম, 5 রিয়াল দাম। সেই হিসাবে যদি একটু কোল্ড ড্রিঙ্কস সহ খেতে চান 200-150 টাকা প্রতিদিন করে, ধরেন 2000 ধরলাম, মানে একদিন খাইতে 2000 টাকা লাগবে। তা সৌদি আরবে হজ করতে চাইলে আপনার মিনিমাম থাকতে হবে 40 দিন। মানে একদিন খাইতে যদি শুধু ভাত খাইতে যদি আপনার 2000 টাকা রোজ লাগে, তাহলে 40 দিন আপনার 80,000 টাকা শুধু ভাত খাওয়ার খরচ। ইউজ সৌদি আরবে তেল হলো 1 লিটার 40 টাকা। আর গাড়ি পাওয়া যায় বাংলাদেশে যে গাড়িগুলো ধরেন 40 লাখ 50 লাখ টাকা, এগুলো সৌদি আরবে পাওয়া যায় 4 লাখ 5 লাখ টাকা, মানে 10 গুণ কম গাড়ির দাম। আর স্বর্ণের দাম কম, স্বর্ণ জুয়েলারি এগুলোর দাম অনেক কম। ধরেন একবেলা খাইতে যা খরচ, এই খরচ দিয়ে আপনি একটা সোনা রূপা মিক্স করা একটা গোল্ডের রিং পাবেন, গলার চেন পাবেন, লকেট পাবেন, ইয়ার রিংস পাবেন। তো খাবারগুলো এত এক্সপেন্সিভ, কারণ খাবার সৌদি আরবে কোনো কিছু জন্ম নেয় না। উটে কিছু খামার আছে, পশু খামার আছে, কিন্তু বাকি সব কিছুই হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো দেখি আর এবার আপনারা দেখে 18 রিয়ালে কী দিচ্ছে। প্রথমে দিচ্ছে সালাদ। হ্যাঁ, তো এই সালাদের সম্পর্কে যদি বলি, সালাদ হলো ভীষণ বন্ধুটা থাকে, এটা খাওয়াই যায় না। প্রত্যেকবারই সালাদের মধ্যে থাকে হলো শসা, আর ওই যে বার্গারের ভিতরে যে পাতাগুলা দেয় ফাস্টফুডের বার্গারে, ওই পাতাগুলা। কিন্তু এটা সবসময় বন্ধুটা থাকে, এটাও বন্ধু খাওয়ায়। এরা যেটা কেন দেয় আমি বুঝি। ওই বাজে গন্ধটা কখনোই খাবেন না। তো প্রচণ্ড গন্ধ ওঠা, এটাকে সম্পূর্ণ ইগনোর করবেন। চিকা দেয়, এটা হলো একটা ভর্তা দেয়। এটা মাঝে মধ্যে আলু ভর্তা দেয়, বেগুন ভর্তা দেয়, শুটকি ভর্তা দেয়, ভাজি দেয়, আলু ভাজি দেয়। সকালে পরোটার সাথে যে ভাজিটা পাওয়া যায়, কিন্তু সমস্যা হলো যাই দেখ না কেন ওটা সবসময় হলো বন্ধ ওঠা থাকে। এতই বাজে যে এটা খাইলে মানুষ নগদে অসুস্থ হয়ে যাবে। সৌদির মানুষজন আসলে ভালো না। এরা মানুষের খাওয়ার দিন নেয় আকাশ ছোঁয়া, আর খাবারও দেয় বন্ধ ওঠা। এবার আসলে রেগুলেশন একটু করে না মনে হয়, যার কারণে আসলে এরা এইভাবে সুযোগ পাওয়া যায়। তো এই বন্ধুরা সঙ্গে আপনি করে দিন। শাক দিচ্ছে, বন্ধ ওঠা শাক দেখেন শাক, কলমি শাক দেখে অতটা গন্ধ ওঠে না, এটা খাওয়া যাইব এখনও একটু ওই লেভেলের গন্ধ ওঠে না, একটু বমি এসে উঠবো। সো এটা হলো সেকেন্ড আইটেম। থার্ড আইটেম যেটা দেয় তরকারি, সেগুলো ডাল। ডালটা খাওয়া যায়, ডালটা মানে নর্থ ভাত, তো ডালটা যেহেতু খাওয়া যায়, একটু তিতা শাকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া যায়। এই সালাদটা কোনো খালি আমি সৌদি আরবে আছে, আমি প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, সালাদ কেমন আমি খাইতে পারি। পলিথিনের ভিতরে বলতে জানটা বেড়ে যায়, আমরা খাওয়া মিষ্টিটা দেখাই। ডালটা আমি সবসময় খাওয়ার যোগ্য পাইছি, একবার খালি পাইছি যে ডালটাও বন্ধ হয়েছিল। $600 খাবারও যদি এরকম সব কিছু বন্ধ ওঠা দেয়, এটা আসলেই দুঃখজনক। ডালটাকে মিক্স করে নিলাম, তাহলে ডালটা খালি পড়ে থাকে, আর খালি পানিটা পড়ে। ডালটা যেটা খাওয়া যায়, এই জন্য এটা দিলে এখনো বন্ধ হয়ে নেই।
আমি এই জন্য কয়েকবার বন্ধ ওঠা খাবার খায় অনেক বমি করছি, এই জন্য আগে থেকে সব কিছু চেক করে নিই। নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে এটা আপনি ডিম উট ডিম বাজা এখানে নাকি সব কিছু $18 ইয়া নষ্ট নষ্ট টাইপ হয়ে গেছে। এটা হলো আর কি উটের মাংস, $18। মাংস আর এরপরে আছে হলো এই ভাত। ভাত ভাত খাইতে না পারলে আসলে অশান্তি লাগে, হালকা একটু বন্ধ করে ভাতটা ভালোই থাকে, ভাতটা কোনো খারাপ লাগে, মাঝে মধ্যে একটু চাল চাল পাইছি। আর এই মাংসটার একটা বড় প্রবলেম হলো যে সৌদি আরবে মনে হয় যতগুলা সস্তা মশলা আছে সবগুলা মশলা দিয়ে মাংসটা রান্না করে, যার কারণে মানে মাংসটা একটা ঘন টাইপের ঝোল টাইপের হয়ে থাকে। মশলা দিয়ে রাঁধতে না পারলে মানে এখানকার বাবুর্চিগুলো ভালো না। কোন জায়গায় এখন একটা মশলা কিন্তু একটা খাবারে দিলেই যে ওটার ভালো টেস্ট হয় ব্যাপারটা কিন্তু এরকম না, বুঝা শুনে দিতে হয়। তো আমি তো সৌদি আরবে ধরেন 80,000 টাকা দিয়ে আমি বাংলাদেশে আমার পুরো ফ্যামিলি নিয়ে 1 বছর 2 বছর খাইতে পারবো। এখানে আমার সৌদি আরবে 1 মাস খাইতে 80,000 টাকা খরচ হইতেছে, তারপরেও খাবারের মান ভালো না, এত এক্সপেন্সিভ ফুড। আরে বাবা রে বাবা, ওই মাংসের ঝোলগুলো নিয়ে এটাই একটা কষ্ট যে মাংসের ঝোলগুলো হলো আপনার যে আজে বাজে কত সস্তা সস্তা সব মশলা দিয়ে ঘন ঝোল বানায় রাখে, ঘন বানায় রাখে। ক্ষুধা লাগলে আসলে সব মাংসই ভালো লাগে, তো এই জন্য খাইতে হয়, এছাড়া উপায় নাই। তো এই ছিল সবসময় হচ্ছে যে সালাদটা দিবে আর এই সবজিটা দিবে বা ভাজিটা দিবে, এটাকে সবসময় অ্যাভয়েড করতে হবে। আর এখন মানে হাজি করে সবাই খালি কয় মাফি মাফি, মানে সবাই যাতে মাফ করে দেয়, কারণ হোটেলওয়ালারা অনেক কিছু সুযোগ সুবিধা পায়, উল্টা পাল্টা অনেক কিছু করার, আর আমরাও পাই। আমরা হচ্ছে খালি মাফ করি আর হলো এক গাদা খরচ দেই, 7 লাখ টাকা দিয়া চাইতে হয়েছে। এই সুযোগ এরা পাইছে, এরা আবার হজের আবার অফিসার আছে কিছু, বুঝছেন, সচিব বাংলাদেশের, এরা সেই লেভেলের পিক আপ লয়, মানে সচিব কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, যে বাংলাদেশে যেরকম বিভিন্ন পুলিশ করে দেখছি, তারপরে যে কি ভোক্তা অধিকারের লোকজনরে দেখছি যে হয়রানি করে, ওইরকম সৌদি আরবেও কন্টেন্ট ক্রিয়েটার হুজুর আছে না। আমি এবং এটা হলো আমার উপরে পড়ছে, সাইড দিয়ে দেখলাম ভিডিও করতেছিল যে তুমি এখানে, যাই হোক এটা আমি আপনার সামনে আপলোড দিব, আপনারা দেখবেন। মানে এইসব কন্টেন্ট ক্রিয়েটার সরকারি চাকরিজীবী পাওয়ার দেখানো লোকের জ্বালায়, হ্যাঁ, সৌদি আরবে আয়ও শান্তি নেই। বাংলাদেশে উদাহরণ শান্তিতে ব্যবসা করতে দেয় না, আর সৌদি আরবে হজ করতে আইসি এখানেও ডিস্টার্ব করে। এগুলো আসলে কপাল বাংলাদেশের জন্য। তারপরেও বাংলাদেশে খাবার অনেক সস্তা, কারণ বাংলাদেশে তো চাষ হয়, সব কিছুর জমি উর্বর। সৌদি আরবে তো সব পাথর, কোনো মাটি নাই কোথাও, গাছ একটা হওয়া মানে এটা বিশাল ব্লেসিং আল্লাহর। তো যাই হোক, এটাই ছিল আজিগো খাবারের ব্যাপারে। তো এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকবেন। যদি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, যদি এই ভিডিও দেখা কেউ যদি একটু সতর্ক হয় এবং কেউ যদি বলে যে হ্যাঁ ভাই আপনি এই জায়গাতে খান, এই জায়গায় সস্তায় খাবার পাইবেন, আর হলো সস্তায় খাবার পাইবেন, আর হলো ভালো খাবার পাইবেন, যে বন্ধ আলা কোনো কিছু আপনারা দিব না, কারণ 600 টাকা পার মিল, আপনি বুঝেন তো কম না। আর সৌদি আরবে এই জন্যই আর কি বেসিক্যালি ভিডিওটা বানাইলাম। আশা করি ভালো লাগলো, ভালো লাগলে একটু আমারও সাপোর্ট করে, সবাই তো কন্টেন্ট বানায়, আমিও বানাইলাম। টাটা, বাই বাই।